একটা সময় ছিল যখন বাংলাদেশেও সবাই MP3 বা সিডিতে গান শুনতো বা অন্যান্য সবকিছু শুনতো, ওয়াজ শুনতো, কিন্তু FM রেডিও আসার পর যার কাছে একটা MP3 আছে, যেখানে হাজার হাজার গানও আছে, সেও FM রেডিও শুনতে শুরু করলো। কারণ কি জানেন? FM রেডিওতে নেক্সট কোন গানটা রেডিও জকি প্লে করবে সেটা কিন্তু অন্যরা কেউ জানে না, এবং না জানার কারণে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। এটাকে বলে নোভেলটি বায়াস বা নোভেলটি ইফেক্ট। নোভেল কোনো কিছু, নতুন কোনো কিছু, সেটার প্রতি আমাদের বাই ডিফল্ট একটা কিউরিওসিটি কাজ করে। আর নিউজ ফিডের ক্ষেত্রে লক্ষ্য করুন, কন্টিনিউয়াসলি নতুন জিনিস আসছে এবং সেটার মাধ্যমে আমাদেরকে হুকড করে রাখার একটা সিস্টেম করা হয়েছে। এই উদাহরণগুলো কেন দিচ্ছি? আমাদের যে মেমোরি ক্রাইসিস, অ্যাটেনশনের ক্রাইসিস, সেটার সাথে এটার কি সম্পর্ক, আর ভালো লাগার সাথেই বা কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তরটা ফেসবুকের ফাউন্ডিং প্রেসিডেন্ট শন পার্কারের কাছ থেকে নিতে হবে। শন পার্কার বলেছিল, ফেসবুক এবং এরকম যত টাইপের প্ল্যাটফর্ম আছে তাদের একমাত্র গোল হচ্ছে আপনার কনশাস অ্যাটেনশন আর টাইম ধরে রাখা। কত বেশি সময় ধরে সে আপনার আমার কনশাস অ্যাটেনশন ধরে রাখতে পারে তার উপরই সাকসেস ডিপেন্ড করে। কিন্তু কেন? দেখুন, পৃথিবীতে অন্য অনেক রিসোর্সের জন্য যুদ্ধ হয়েছে এত বছর। তেলের জন্য হয়েছে, জমির জন্য হয়েছে, স্বর্ণের জন্য হয়েছে, কিন্তু বর্তমান পৃথিবীতে সবচাইতে ভ্যালুয়েবল রিসোর্সের নাম হচ্ছে অ্যাটেনশন, আপনার আমার মনোযোগ। কারণ কি জানেন? কারণ মনোযোগ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, একজন দুজন না, ধরুন 1 কোটি মানুষের মনোযোগ আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই 1 কোটি মানুষ কি করবে, কি খাবে, কি পড়বে, সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই না? এবং সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাওয়ার সব কিছু আপনার হাতে না? আর ঠিক সেই কারণে খেয়াল করে দেখুন, পৃথিবীতে যারা এখন অ্যাটেনশন কন্ট্রোল করতে পারছে তারাই কিন্তু সবচাইতে বড় লোক বা সবচাইতে ধনী। কারণ একজন একজন করে আমাদের সবচাইতে ভ্যালুয়েবল রিসোর্স যে অ্যাটেনশন, সেটা যখন তারা নিতে পারছে, সেটা ইউজ করে তারা আরও ওয়েলথ ক্রিয়েট করছে, এবং সেই ওয়েলথ তারা কোথায় ইনভেস্ট করছে জানেন? এই রিসার্চের পেছনে। সেটা পৃথিবীর মোস্ট ট্যালেন্টেড যে নিউরোসায়েন্টিস্ট, সাইকোলজিস্ট এবং এই রিলেটেড যত এক্সপার্ট আছেন, ডিজাইনাররা আছেন, তাদেরকে তারা হায়ার করছে, রিক্রুট করছে, করে সবচাইতে অ্যাডিকটিভ যে ডিজাইন, সেই ডিজাইন করতে তাদেরকে গাইড করছে, পেমেন্ট করছে, ইনভেস্ট করছে। ফলশ্রুতিতে দিনের পর দিন এই প্ল্যাটফর্মগুলো আগের চেয়ে আরও বেশি অ্যাডিকটিভ হয়ে উঠছে। কিন্তু আমাদের তাতে সমস্যা কোথায়? আমাদের মেমোরি, অ্যাটেনশন আর ভালো থাকার সাথে এর কি সম্পর্ক?